ফাইনালি চিলি ম্যাগি রেডি হয়ে গেছে। বাবুর অনেক ইচ্ছা ছিল চিলি ম্যাগি খাওয়ার জন্য, প্রথমেই বাবুর জন্য বেড়ে দিচ্ছি। বলো ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগি চিলি কি রান্না হবে? চিকেন ম্যাগি। চিলি ম্যাগি? হ্যাঁ, বেশ, তাহলে চলো আজকে বানাই চিলি ম্যাগি। চলো, বাবুর আবদার রাখার জন্য আজকে বানাবো চিলি ম্যাগি। চিলি ম্যাগি বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি প্রথমেই আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। চিলি ম্যাগি বানানোর জন্য আমি এখানে দেখুন হাড়বিহীন, বলা যেতে পারে বোনলেস চিকেন কিছুটা নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এদিকে রয়েছে দুটো ডিম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ রয়েছে। আর এদিকে দেখুন ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ রয়েছে। চিলি ম্যাগি বানানোর জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে নেব। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এই তিনটে প্রথমে কেটে নেব। তারপর মাংসটা রয়েছে সেটাকে ছোট ছোট পিস করে কাটবো। এর জন্য আমরা ঠিক যেভাবে পিস করি ঠিক সেরকম ভাবেই কিন্তু কাটবো। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ চিলি চিকেনের জন্য ঠিক যেভাবে কাটা হয় কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো নিশ্চয়ই আপনারা জানেন, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু পেঁয়াজ কাটা হয় চিলি চিকেনের জন্য। এইবার কিন্তু মাংসটাকে আমি পিস পিস করে কেটে নেব। চিলি চিকেনের মাংসের পিস একদম ছোট ছোট হয়, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। এখানে বড় বড় সাইজের কিন্তু মাংস আনা হয়েছে, বাড়িতে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদম বোনলেস চিকেন নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। আর হ্যাঁ, চিলি চিকেন বানানোর জন্যই কিন্তু এরকম বোনলেস চিকেনটার প্রয়োজন হয়, কোনো কিছু যাতে হাড় না থাকে মাংসের। তো সেক্ষেত্রে আমি এখানে বোনলেস চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। চিলি চিকেনের জন্য ঠিক যেভাবে কাটা হয় সেরকমভাবে আমি কেটে নেব। চিকেনটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দুটো ডিম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব দুটো ডিম। এইবার এটাকে ভালোভাবে মেখে নেব। ডিম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি চিকেনটায়। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি, প্রয়োজন হলে আরও কিছুটা দেব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে সাইডে রেখে উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটুখানি গরম হলে পরে তেল দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম করার দরকার নেই, একসঙ্গে দিলে কিন্তু পুড়ে যাবে। এরকম গরম থাকা অবস্থাতে দিয়ে দিতে হবে। বেশ অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, একসঙ্গে বেশ বেশি করে দিয়ে ভেজে নেব, টাইমটাও কম লাগবে। বেশ এক কড়াই মতন ভর্তি করে দিয়ে দিয়েছি। দেখুন অনেকগুলো তেলও দিয়েছি। আর এগুলো একসঙ্গে বেশ অনেকগুলো ভাজাও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এদিকে চিলি চিকেনটা ভাজা হতে থাক, আর এদিকে চিলি চিকেনের জন্য একটা গ্রেভি আমি রেডি করে নেব। প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা ভিনেগার। আমি যেই পাত্রতে এটা মাখিয়েছিলাম সেই পাত্রে আপনারা চাইলে আর একটুখানি কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আমি
যেহেতু চিলি ম্যাগি রান্না করব, চিলি চিকেন রান্না করলে একটু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু চিলি ম্যাগি রান্না করব তাই আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না। একটুখানি যে কর্নফ্লাওয়ারের জলটা বেড়েছে সেটার মধ্যে ভিনিগার দিয়ে দেবো। কিছুটা ভিনিগার দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কিছুটা সয়া সস। এইবার এখানে আমি কিছুটা টমেটো সস দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, চিলি ম্যাগি বানানোর জন্য আমি যে কয়েকটা ম্যাগি নিয়েছি সেই ম্যাগি প্যাকেটগুলো কেটে ম্যাগির যে মশলা সেই মশলাগুলো কিন্তু এই জলের সঙ্গে দিয়ে দেব। প্রায় ভাজা হয়ে এসছে, আর একটুখানি সময় লাগবে, ততক্ষণে ম্যাগিগুলো কেটে নিয়ে মশলাগুলো বের করে নিই। মশলা বেরিয়ে গেছে আর ম্যাগিগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। চিলি চিকেনের জন্য যে চিকেনটা ভাজতে দিয়েছিলাম, চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এরকমই একটা ছান্তা নিয়েছি, সেই ছান্তার সাহায্যে এগুলোকে তেল ছাড়িয়ে তুলে নেব। বেশ বেশি করে তেল দিয়েছিলাম বলে না একবারে সবগুলো চিকেন ভাজা হয়ে গেল। তেল ছাড়িয়ে তুলে নিয়ে বেশ কিছুটা তেল ছিল, তেলটা অনেকখানি কমিয়ে দিয়েছি, একটুখানি তেল রেখেছি। তার উপর দিয়ে দেবো আদা রসুনের বাটা। 1-2 সেকেন্ড মতো আদা রসুনটাকে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবার একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো ক্যাপসিকামটা তেলের উপরে দিয়ে দিয়েছি, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পর ভালো হয়, কারণ চিলি চিকেনে ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা থাকে। অনেকের কাঁচা খেতে ভালো লাগে, অনেকের একটু ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে ঠিক সেরকম, ক্যাপসিকামটা একটুখানি আগে থেকেই কিন্তু দিয়ে দেওয়া হয়। একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ। ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে না বেশ একটা চিলি চিকেন গন্ধ উঠে পড়ে। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। এইবার এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। এখন ম্যাগিগুলো মশলাগুলো আলাদা করে নিয়েছিলাম, এইবার মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি। যেই গ্রেভিটা আমি করেছিলাম বিভিন্ন রকম সস দিয়ে, তার উপরে কিন্তু এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা প্রায় দেওয়া হয়ে গেছে। এইবার জলটা দিয়ে দিচ্ছি। এখানে আর একটুখানি জল দিয়ে গামলাটা ধুয়ে দিয়ে দেবো। তবে হ্যাঁ, আপনারা চাইলে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে কিন্তু দিতে পারেন। আমার এখানে বাবু খাবে, ঝাল ঝাল করবো না বলেই কিন্তু আমি কোনো কিছু দিলাম না। এইটা একটুখানি ফুটে যাওয়ার জন্য সময় দেব। হালকা একটু ফুটে গেলেই কিন্তু ম্যাগিগুলো দিয়ে দেবো। এইবার ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিটাকে একটুখানি নেড়ে নিচ্ছি, দেখুন ঠিক এরকমভাবে একটুখানি নেড়ে নিলে পর ম্যাগির স্বাদটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়। চিলি চিকেন ম্যাগিটাকে নেড়ে নিয়েছি, এইবার দিয়ে দেবো জল। ম্যাগিটা সেদ্ধ হওয়ার মতন করেই কিন্তু জল দিতে হবে। ভেজে রাখা মাংসগুলো এবার দিয়ে দেব। আবার একটুখানি নেড়ে নেব, তারপর আরও কিছুটা জল দেব। ম্যাগিগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা জলের প্রয়োজন রয়েছে। ম্যাগি আর এই ভেজে রাখা মাংস একসঙ্গে কিন্তু গ্রেভির ওপর দিয়ে কিছু সময় নাড়তে হতো। তবে হ্যাঁ, ম্যাগিটা দিয়ে নেড়েছি আর এই মাংসটার কথা বেমালুম ভুলে গেছি। আপনারা কিন্তু একদম ভুলে যাবেন না, দুটোকে একসঙ্গে দিয়ে নেড়ে নেবেন। এইবার দিয়ে দেবো কিছুটা জল দিয়ে দেব। চিলি ম্যাগি আমার রেডি হয়ে গেছে, দেখুন। একটু গ্রেভি গ্রেভি থাকা অবস্থাতে কিন্তু এটাকে নামিয়ে নেব, কারণ একটু গ্রেভি গ্রেভি থাকলে পরে খেতে এটা ভালো লাগবে। চলুন এটাকে নামিয়ে নিই। খুব বেশি গ্রেভি নেই, আবার যদি একটু গ্রেভি খেতে চান একটু আগেই কিন্তু উনুন থেকে এটাকে নামিয়ে নেবেন। আর চিলি ম্যাগিটা কীরকম দেখতে হয়েছে দেখুন। ফাইনালি চিলি ম্যাগি রেডি হয়ে গেছে। বাবুর অনেক ইচ্ছা ছিল চিলি ম্যাগি খাওয়ার জন্য, প্রথমেই বাবুর জন্য বেড়ে দিচ্ছি, দেখুন।
ম্যাগি মানেই এরকম, যখন ছোট ছিলাম এরকম একটা একটুখানি ধরে বেশ টেনে টেনে খেতাম। বাবুর আবার না ক্যাপসিকাম খেতে ভালো লাগে না, বেছে বেছে ওকে দিতে হবে। চিলি ম্যাগিটা কতটা দেখতে সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। আর এতটা সুন্দর যখন দেখতে হবে তার স্বাদটা কীরকম হবে বলুন, একদম দুর্দান্ত স্বাদ। চিলি চিকেন তো আপনারা অবশ্যই খেয়েছেন, একবার এরকমভাবে চিলি ম্যাগি খেয়ে দেখবেন তার স্বাদটা কীরকম লাগে। বাবু নাও, এখন খুব গরম রয়েছে, তুমি একটু ওখানে নিয়ে যাও, বাতাসে বসো, বসে হালকা ঠান্ডা হলে খাবে। তাহলে বন্ধুরা, আমার এই চিলি ম্যাগি রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা এখানেই শেষ করছি, টাটা।